একদিন বৃষ্টির রাতে ডিটেকটিভ মিহুল রাস্তায় নাইট ডিউটি করছিল। হঠাৎ পাশের একটি দোতলা বাড়ি থেকে চিৎকার শোনা যায়। মিহুল দৌড়ে সেখানে যেতেই দেখে একজন চোর ব্যাগ হাতে দৌড়ে পালাচ্ছে। বাড়ির মালিক চিৎকার করে বলে, স্যার ওই যে চোর, আমার সব সোনাদানা নিয়ে পালালো, ওকে ধরুন। ডিটেকটিভ মিহুল চোরের পিছু নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সামনে 3টি গলি দেখা যায়। ডিটেকটিভ মিহুল বুঝে উঠতে পারে না চোর কোন গলি দিয়ে পালিয়েছে। এখন বন্ধুরা, তোমরা কি এই 3টি গলি দেখে বলতে পারবে চোর কোন গলি দিয়ে আসলে পালিয়েছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে দ্বিতীয় গলিতে পায়ের ছাপ আছে। যেহেতু বৃষ্টির দিন ছিল, তাই আমার মনে হয় চোর দ্বিতীয় গলি দিয়ে পালিয়েছে, আর পায়ের ছাপগুলো গলিতে বসে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। রাতুল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটি অচেনা রুমে বন্দি। সে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ স্পিকারে একটা বিকট হাসির শব্দ শোনা গেল। হা হা হা, এই পিচ্ছি, এখান থেকে তুই আর বেঁচে ফিরতে পারবি না। তোর সামনে একটা টাইম বোম রাখা আছে, যা 5 মিনিটের মধ্যেই ব্লাস্ট হবে। রাতুল ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। সে রুমের মধ্যে ছোটাছুটি শুরু করে, আর সে বুঝতে পারছিল না সে এখান থেকে কিভাবে বের হবে। তখন সে তার সামনেই 3টি দরজা দেখতে পেল, যার প্রথম দরজার ভেতরে ছিল এক জঙ্গলি দানব, যে মানুষকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে পারে। আর দ্বিতীয় দরজার ভেতরে ছিল জ্বলন্ত আগুন। আর তৃতীয় দরজার ভেতরে ছিল এক ভয়ঙ্কর ভূত। রাতুলের হাতে মাত্র 5 মিনিট সময় আছে। রাতুলকে যে কোনো একটি দরজা বেছে নিয়ে এখান থেকে বের হতে হবে, না হলে বোম ব্লাস্ট হলে সে মারা যাবে। তো বন্ধুরা, এখন তোমরা কি বলতে পারবে রাতুল কোন দরজাটি বেছে নিলে নিরাপদে এখান থেকে বের হতে পারবে? বন্ধুরা, তোমার যেটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? রাতুল ছিল খুবই বুদ্ধিমান। যেহেতু তার হাতে 5 মিনিট সময় ছিল, সে প্রথম দরজার ফাঁক দিয়ে বোমাটি ভেতরে ছুড়ে দেয়। বোমাটি ফেটে দানবটি মারা গেল। তখন রাতুল অনায়াসেই সেই দরজা দিয়ে বের হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি রাতুলের মতো জিনিয়াস? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একজন লোক দিনে 10 বার দাড়ি কাটার পরও তার মুখে দাড়ি থেকে যায়। বন্ধুরা, এটা কিভাবে সম্ভব? তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? আসলে লোকটা একজন নাপিত। সে অন্যদের দাড়ি কাটে, তাই নিজের দাড়ি তো থেকেই যায়। চলো বন্ধুরা, পরের প্রশ্নটি দেখে আসি। আমি আকাশে আছি, বাতাসেও আছি, পৃথিবীতে নেই, আর চাঁদে আছি, তারাতেও আছি, সূর্যের কাছে নেই। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে আকার। চলো পরের প্রশ্নটি দেখে আসি। 3 অক্ষরের নাম তার, নাচতে পারে ভালো, আবার শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারে ভালো। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে লাটিম। তোমরা যারা পেরেছিলে কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে ডক্টর মিত্র ডিউটিতে ছিল। ঠিক তখন তার রোগীর চাপ সামলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আর হঠাৎ করেই তার মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে ডাক্তার মিত্র আরো চমকে উঠলেন। তিনি দেখলেন পাগলাগারদ থেকে 4 জন রোগী তার চেম্বারে এসেছে, আর তারা ডক্টর মিত্রকে বলছে, স্যার আমরা এখন পুরোপুরি সুস্থ, আমরা বাড়ি যেতে চাই। ডাক্তার মিত্র তাদের পরীক্ষা করার জন্য তাদের সাথে কথা বলা শুরু করলেন। নীলাকে বললে, নীলা বলে, স্যার আমি আর কখনো জল দেখে ভয় পাবো না। এরপর রাহুলকে জিজ্ঞাসা করলে রাহুল বলে, স্যার আমি বাড়ি গিয়ে আর কখনো আমার স্ত্রীকে মারধর করব না। এরপর মিহুলকে জিজ্ঞাসা করলে মিহুল বলে, স্যার আমি আর কখনো পাহাড়ে সাইকেল চালাবো না। এরপর শুভকে জিজ্ঞাসা করলে শুভ বলে, স্যার আমি কথা দিচ্ছি আর কখনো বাবা মাকে কষ্ট দেব না। ডাক্তার সাহেব তাদের ফাইলগুলো খুব ভালোভাবে চেক করলেন, আর সে মুহূর্তে বুঝে গেল এদের মধ্যে আসলে কে সুস্থ হয়েছে আর কে পাগল আছে।
তো বন্ধুরা, তোমরা কি এখন বলতে পারবে এই 4জন রোগীর মধ্যে কে সুস্থ? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এখানে আমার মনে হয়েছে শুভই একমাত্র সুস্থ। আর তার ফাইলটি চেক করে দেখো, সে তার বাবা মাকে নির্যাতন করত, আর সে এখন মুখে স্বীকার করছে সে তার বাবা মাকে আর কখনো নির্যাতন করবে না। তার মানে শুভই একমাত্র সুস্থ। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3টি খাবার দেখতে পাচ্ছ। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই 3টি খাবারের মধ্যে তোমার পছন্দের খাবার কোনটি। বন্ধুরা, তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে আমার কিন্তু ফুচকাই সবচেয়ে বেশি প্রিয়। তো তোমাদেরটা অবশ্যই কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে মিস মারিয়াকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানে কোথাও লুকিয়ে রেখেছে। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। বন্ধুরা, তোমরা যদি জিনিয়াস হও খুঁজে কমেন্ট বক্সে লিখে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে আয়নার পেছনে লুকিয়ে রেখেছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 2জন মহিলাকে দেখতে পাচ্ছ। তারা বাচ্চা নিয়ে খুব বিপদের মধ্যে আছে। বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে এই 2জন মহিলার মধ্যে তুমি কাকে আগে বাঁচাবে। তোমার যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? আমার মনে হয় দ্বিতীয় মহিলাকে বাঁচানো উচিত। কারণ দেখো, সে এবং তার বাচ্চা কুমিরের মুখে রয়েছে, আর কুমিরের মুখে থাকা খুবই বিপজ্জনক। আর প্রথম মহিলাটি রয়েছে সাপের মুখে। সাপ তাদেরকে কামড়াতেও পারে, নাও পারে। তো বন্ধুরা, তোমাদের মতামত কি এটাই ছিল? কমেন্ট করে দিও। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। বন্ধুরা, তোমরা যারা ধাঁধাতে নাম দিতে চাও অবশ্যই কমেন্ট করে দিও।